চাচাকে চা দেন তো। ও কি এ বেটা, তোর বাইরে আমারে চাচা কর, তুই আমারে চাচা কর, শালার জবানায় বুঝলাম না কোন জমানায় বসবাস করি। ও মোর খোদা, এ বেটা এ, তুই যে চা খাইতে আইছস, তোর কাছে চা পেয়েছে কি আমি মাদক মামলা খামু? ধরো মিয়া চা দিবেন মিয়া, এমন আমনে। এটা কোনো কথা? এ বেটা তুই যে তোর ছোট পোলাবান, তোর কাছে যদি আমি চা বেশি তো মাদক মামলা খাওয়া লাগবে বেটা। তোর চা খাওয়ার বয়স হয়েছে? ধরো মেয়েরা আমাদের দেয় বিষয়, এটা আমার দেয় বিষয়, আমি চা দিবেন আর ব্যস্ত আমার কাছে। তোর বাপের লাগে এক লাগে ফুটবল খেলছি দুজনে মিলে, আর তোর ভাই আমার কোনোদিনও সই দিকে তাই না। তুই খেলার পোলাবান আসলে ব্যর্থ হয়ে গেছে। এ তোর কাছে আবেস না, যা যা যা। আমি চা বেসবেন নেন। না না চাবেস না, আমি চায় গুছি গেলাই যাই খাম আমি দোনো মিয়া। তোর মতো কাস্টমার লাগবে না, যা। ওই চাচা একটা চা দেনছে। চা দেবো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিতেছি। এই লন চালন ভাই। এ ভাই আপনার কিছু লাগবে আর? কি চাচা কয় টাকার চা দিলেন এখানে? চার দাম 5 টাকা। এটা কিন্তু 2 টাকার চা দিলেন আপনি। না না না, 2 টাকা কাটো কাটো। রেডি? এ ভাই এটা চা দেনছে। চা দিমু না। ও ভাই এখানে কয় টাকার চা দিলেন আপনি? 5 টাকা চা দিলাম। আপনি তো এখানে 3 টাকার চা হয়নি, আপনি 5 টাকার চা কিভাবে দিলেন এখানে? 3 টাকার চা হয় না হইলো কেমনে কও তুমি? এই যে মনে করো দেন, এই যে চাটা 1 কেজি চিনি আনছি 450 টাকা নিচে চিনির দাম। হ্যাঁ 1 কেজি চিনিতে তোমার দানা পাইছি কটা? 320টা দানা পাইছি। হ্যাঁ। তো 320টা দানা পাইলে 1 টাকা কটা করে পরে তোমার 12টা দানা দিছি। তো 12টা দানায় ধরো যে 8 আনা। হ্যাঁ তারপরে এই যে মনে করতেন ফাতিটা, এই ফাতি কিনছি কয় টাকা? 650 টাকা কেজি। হ্যাঁ। এর মধ্যে দানা পাইছি কয়টা? 36টা। তো 36টা দানার দাম হয়েছে কয়টা? 1 টাকা। তো কত হয়েছে? 1.5 টাকা। আর তো 3.5 টাকা থাকে। আরে মিয়া 3.5 টাকা যদি লাভই থাকতো তাহলে তো আমি এনে চা বেচতাম, বিমানে যে চা বেচতাম মিয়া। কাছে কয় টাকা? 1.5 টাকা না? তারপরে এই যে মনে কর যে পানিটা গরম করা লাগছে না, হ্যাঁ। এনে গেছে কয় টাকা? 1 টাকা। কত হচ্ছে? 3.5 টাকা। আর তো থাকে 2 টাকা। আরে মে থাকেন, আর যদি 1.5 টাকা লাভ হতো তাহলে তো এলে তো ট্রেনে বসে চা বেচতাম, এনে চা বেচতাম বইয়া বইয়া। তো থাকে কয় টাকা? 1.5 টাকা না? হ্যাঁ তো 1.5 টাকা এই যে কাপটা আনছি, কাপটাকে ভাগনা দিছে, এই কাপটার দাম 120 টাকা নিছে। হ্যাঁ, একটা কাপের ভাড়া আছে কয় টাকা? 8 আনা। কয় টাকা আছে? 4 টাকা। 4 টাকা। আর তো 1 টাকা থাকে। আরে মে কথা নাকি বুঝবেন? আর যদি 1 টাকা লাভ হতো তো কামে লাগতো না, এলে কি এনে চা বেচতাম, 1 মাস চা বেচে তাই মনে করেন বাড়ি গাড়ি করে ঘুরে লাইতাম। তো এই যে 1 টাকা, এই যে মনে করেন যে চামিচটা আছে, এই যে চামিচটা, এই চামিচটাতে যে গড়র করছি, চামিচটার ভাড়া আছে 8 আনা। কত হইলো? 4.5 টাকা। আর তো 8 টাকা থাকে। 8 আনা থাকে। আর এই যে আমি যে চামিচ দিয়ে যে গড়র করি সারা দিন জেনে বয়া থাই, তো এটা ভাড়া আছে না, আমার মজুরি আছে না 8 আনা। তো কয় টাকা হলো? 5 টাকা। তাহলে আমার চা বেচে কি লাভ আছে? ধরো আমরা চাই, আমি খাবো না। আপনার তো চা আমি বেচবো না, জান জান থাক আপনার চা এনে যে থাকে। পান এনে যে চা খান। সারা দিনে কামাই 300 টাকা 400 টাকা, ওনে যে মনে করেন দেয় না, মানে সারা দিন মনে করেন বেচা কিনে করে 200-300 টাকা 400 টাকা প্রতিদিন মনে করেন 500 টাকা বেচলে 200 টাকা আমার লাভ, এর মধ্যে 300 টাকা তাই দেয় না। তো এমন করতে করতে দেখেন দোকানে মাল চাপড়ার অবস্থা। তারপরে খায় একজন পশ্চিম মিলাড়ে, একজন দক্ষিণ মিলাড়ে, আর বাকি টাকা চালে তো খবরই নাই। আর আমাদের এলাকার কিছু মানুষজন আছে, তারা কি করে জানেন? এই যে দোকানে ভেবে চা খাইবো না, আপনার এই দোকানে মনে করেন যে 100-200 টাকা যদি বিল হয়ে যায়, পরে ইন্ডিয়ার যাইবো না। আর কি করবো? ওই ঘুরে ওই দোকানে আবার যাইবো, ওই দোকানে আবার 2-4 দিন খাইবো, খাইটা নগদ টাকা 2 দিন দিব, আবার 3-4 দিন পর বাকি আটকাইবো, আটকে মনে করেন আবার এই দোকান দিব না, আর আরেক দোকানে যাইবো। এরকম করে করে দোকান ধরো না। আমরা তো মানে বাকি দিয়ে এমন একটা পর্যায়ে পড়ে গেছি, আমরা মনে করেন কাস্টমারও হারাইতেছি, খাওনা টেবাম হেডও হারাইতেছি। কারণ যদি নগদে 2 টাকা খাইতো, অন্যটা তো খাইতেছে না। কারণ বিষয়টা হলো যে এদিকে যদি নগদে খাইতাই তো তাকে 52 টাকা চামো, এর লগে তো 52 টাকাও চাইতে পারতেছি না। আমরা দোকানদাররা যাবো কই? দিন মজুর এখন